আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরো বিশ্ব বাংলাদেশ সহ বাংলাদেশের মানুষ যখন হতবাক, যখন সন্তানহারা মায়েরা কাঁদছে, কাতরাচ্ছে, শোকাহত, যখন পুরো বাংলাদেশ শোকাহত, তখন বাংলাদেশের রাজনীতিবিদের দুইটি অঙ্গ সংগঠনের নোংরামি দেখে আমার মনে হলো এদেরকে আইকওয়ালা বাঁশ দিয়ে এক কোমর কসলাইতে পারলে তারপরে মনে হয় একটু মনে শান্তি পাইতাম। আপনারা দেখেন যে উত্তরায় দেয়াবাড়ি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনা, এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এটা কতটা যে হৃদয় বিদারক, কতটা যে কষ্টের, সেটা শুধুমাত্র যে সকল মায়েরা, বাবারা পরিবার সন্তান হারিয়েছে সেই সকল পরিবারই জানে। এবং এখানে কত শিক্ষক প্রাণ দিয়েছেন, তারপরে মানে মানে অবর্ণনীয়, যে ভাষায় বর্ণনা করা যায় না। এদিকে দুই রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, ছাত্র শিবির আর ছাত্র দল চট্টগ্রাম, যেখানে এখানে এসে কাজ করবে বা শোক বার্তা দেবে বা একটা ব্যস্ত থাকবে, সেখানে তারা সেটা না করে কোথাকার এক ছাত্রলীগের নেতাকে এক গ্রুপ ধরেছে পুলিশে সোপর্দ করার জন্য। পুলিশে সোপর্দ করবে তাই তাকে ধরেছে। ধরার পরে আর এক গ্রুপ ছাড়াতে যে ছাত্র শিবির এবং ছাত্র দল, এই দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষকে থামাতে পরবর্তীতে সেখানে পুলিশ উপস্থিত হয়েছে। পুলিশ উপস্থিত হয়ে ফাঁকা গুলি ছুড়েছে। চিন্তা করেন, এখন ছাত্র শিবির আর ছাত্র দল নিজেকে মহারাজা মনে করতেছে, নিজেদেরকে মনে করতেছে যে আমরা এখন মনে হয় ধরাছোঁয়ার বাইরে, আমাদেরকে আর কোনো দিন মনে হয় এই আওয়ামী লীগের মতো দুর্দিন আসবে না, আমরা অল ইন অল। কিছু কিছু হ্যাডাম ব্যক্তির আমি বিভিন্ন সময় বক্তব্য শুনি। তো তা সেদিন আমি আমার এক বাজারে গিয়েছি, তাই এক নেতা, তার ইসলামপন্থী এক নেতা, তার এক সিএনজি আলার ওকে বলতেছে, বাড়া এখন চলবি রাজার মতো, কিসের ভয়, এখন কি আর সেই কাল আছে? কথা হলো যে অন্যায় করলেও রাজার মতন চলবি, এখন কি আর সেই কাল আছে? আমাদেরকে দমন করবে বা আমাদেরকে নিপীড়ন করবে, এরকম কাল আছে? কালকের এই ঘটনার পরেও বাংলাদেশে আপনার এক ছাত্রলীগকে গ্রেপ্তার করে, আরে ভাই, ওই ছাত্রলীগের ওই নেতা যদি বাংলাদেশে বড় ধরনের কোনো অপকর্ম করা বা কারো টাকা পয়সা মেরে খাওয়া বা কাউকে হত্যা করা বা কারো নাশকতা বা ছিনতাই, বাটপারি, রাহাজানি, চুরি বাটপারিতে লিপ্ত থাকতো, তো পালাই যাইত, ও আর তার এলাকায় ঘোরাঘুরি করতো না, তাকে ধরে পুলিশে সোপর্দ করে। বাহ, তোমরা ভাই, ওরা যখন ক্ষমতায় আসবে তোমাদের এই ইতিহাসটাকে মনে থাকবে, তখন তো আমরা মাজলুম, আমরা জুলুমের শিকার হয়েছি, আমরা অত্যাচারের শিকার হয়েছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি। পুরো কোরআন জুড়ে ক্ষমাশীলতার কথা বলা হয়েছে। সেই ক্ষমাশীলতা, সেই ধৈর্য, এইগুলো মানুষের ভিতরে আমি তো দেখি না। নোংরামিটা দেখি। এই পরিবেশ পরিস্থিতিতেও তারা সেখানে মারামারি করতেছে, সেখানে সংঘর্ষ হয়ে অন্ততপক্ষে 10 জন আহত হয়েছে। এরাও ছাত্র রাজনীতি, যে হুসাইন মোহাম্মদ ইরশাদ বন্ধ করে দিচ্ছিল, ওই বন্ধ করাই উচিত ছিল। ছাত্রদের বর্তমান সময় যে অবস্থা, যে পরিবেশ পরিস্থিতি, এদেরকে যদি ছাত্র বলা হয় তাহলে আর বাংলাদেশে ছাত্র বলে কোনো কিছু নেই। এদের ভাষা থেকে শুরু করে এদের কর্মকাণ্ড, এদের চলাফেরা, এদের লাইফস্টাইল, সব কিছুতেই একটা নোংরামির একটা বিস্তর বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে। আল্লাহ তাআলা যে কবে এই অপসংস্কৃতি, এই ছাত্র রাজনীতির এই নোংরামি থেকে আমাদেরকে মুক্তি দিয়ে একটা সুন্দর ভালো বাংলাদেশ উপহার দেবেন, আল্লাহই ভালো জানেন। বিশ্বের অন্য কোনো ছাত্রদের আমি এই ধরনের
নোংরা রাজনীতি করতে দেখি না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।